আর কত সময়? আধা ঘন্টা স্যার? দেখা যাক কত সময় হয়। তো আজকে চেষ্টা করব হচ্ছে আপনাদের ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম যে সাবজেক্টটা এটা হচ্ছে শেষ করতে। তো নরমালি আজকে আমরা যেগুলো দেখব ম্যাক্সিমামই হচ্ছে থিওরি, বোঝার খুব বেশি ওইরকম নয়, আপনারা দেখলে এমনিতে পারবেন। আর যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে ইউটিউবে একটু বা নেটে সার্চ দিয়ে দেখে নিতে পারেন। তো মেইনলি হচ্ছে কি আজকে আমরা দেখব। আচ্ছা, স্ক্রিন কি শেয়ার হয়েছে? স্ক্রিন শেয়ার হয় নাই স্যার। আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে? জি যাচ্ছে। আচ্ছা, আমরা আজকে হচ্ছে গিয়ে ডেটাবেজের 4 থেকে 7 নাম্বার অধ্যায়, এই কয়টা অধ্যায় মানে মেনলি হচ্ছে কোশ্চিন দেখাই দিব যে কোনগুলো ইম্পর্টেন্ট। তো আপনাদের কাজ থাকবে এই কোশ্চিনগুলো বাসায় পড়া, পড়ে কোনোটা যদি বুঝতে সমস্যা হয় তাহলে নেক্সট দিন আহ, বলবেন যে এটা বুঝতে সমস্যা হয়েছে। আর আগামী দিন থেকে কারো যদি কোনো প্রবলেম থাকে তাহলে ওইটা আগে সলভ করা হবে। আর আগামী দিন হচ্ছে নতুন সাবজেক্ট একটা শুরু করা হবে, হয়তো এক্সপার্ট সিস্টেম না কি যেন আছে, সাবজেক্টগুলোর নাম একটু মনে পড়তেছে না, যাই হোক। আহ, তো আজকে দেখি কতটুকু শেষ করা যায় বা কি অবস্থা। আচ্ছা, স্যার 3 নম্বর অধ্যায়ের জি, ইয়েটা পিডিএফটা দেননি হয়তো বা প্রতিদিন। দেওয়া হয়নি। না স্যার, দাগানো তো নেই। ও আচ্ছা আচ্ছা, আমি আজকে পিডিএফ শেয়ার করে তো দিব। একবার 3টা অধ্যায়টা দিয়ে দিয়েছিলেন, বাগানটা পরবর্তী ক্লাসে বাগান এটা নাই। দাগানো নেই, পিডিএফ আছে দাগানো। আচ্ছা, যাই হোক, আমি শেয়ার করে দিব না, আমার কাছে ফাইল আছে, সমস্যা নেই। তো ওই 15 তারিখে যে আপনাদের পরীক্ষা মনে আছে সবার, শনিবারে জি স্যার, শেষ হয়েছে? করছি স্যার, এখনো শেষ হয়নি। আচ্ছা, আর ডেটাবেজের পরীক্ষা দিবেন কয় তারিখে এটা এবার ঠিক করেন। তো পরীক্ষাটা স্যার আগে দিয়ে নেই, তারপরে এটা আলোচনা করতে হবে। একবার তাই? চাপ দিতেন না মাথার উপরে। আচ্ছা ঠিক আছে, তাহলে 16 তারিখে হচ্ছে কি এটা নিয়ে কথা হবে, ঠিক আছে। জি জি। আচ্ছা, আগামী সপ্তাহে হচ্ছে কি 15 তারিখে আপনাদের পরীক্ষা এবং 16 তারিখে ক্লাস, ঠিক আছে। অর্থাৎ রবিবারে যে ইটা নিয়ে আর কি। আচ্ছা, যাই হোক। তো এই যে রিলেশনাল ডেটাবেজ বলতে কি বোঝায়, কেউ কি বলতে পারবেন? রিলেশনাল ডাটাবেস। তো নর্মালি হচ্ছে কি আমরা ডেটাবেজ নিয়ে যে কাজ করতেছিলাম, তো এটার একটা নতুন একটা টার্ম দেখতেছি যে রিলেশনাল ডেটাবেজ, কুয়েরি ল্যাঙ্গুয়েজ। তো রিলেশনাল ডেটাবেজ বলতে কোনটা বোঝায়, যে ধরেন একটা উদাহরণ দেওয়া যায় যে একটা স্কুলে আপনার হচ্ছে স্কুলের যদি একটা ডেটাবেস থাকে তাহলে পরে আপনার ওই স্কুলের মধ্যে হচ্ছে টিচার টেবিল একটা থাকবে, অর্থাৎ টিচারদের একটা লিস্ট থাকবে। তারপরে আপনার হচ্ছে স্টুডেন্টের একটা লিস্ট থাকবে, রেজাল্টের একটা লিস্ট থাকবে, কোর্সের থাকতে পারে। মানে লিস্ট বলতে বোঝাচ্ছি আর কি টেবিল। তো ঠিক আছে। তো এখন এই যে একটা টেবিলের সাথে আর একটা টেবিলের ইন্টারলিঙ্ক, যেমন সাপোজ আমি যদি এরকম সার্চ দিই যে ক্লাস 10-এর আপনার হচ্ছে রেজাল্ট কত, এখন রেজাল্ট তো খাতা দেখে টিচার, তাহলে টিচার আপলোড দিবে না ওই কোর্সের কি কত নাম্বার পাইছে, তাহলে টিচার একটা টেবিলে আপলোড দিচ্ছে। আর যখন স্টুডেন্ট ওই রেজাল্টটা দেখবে তখন হচ্ছে সামগ্রিক রেজাল্ট, অর্থাৎ সে মানে একজন টিচার তো আর সবার কোর্স মানে সব সাবজেক্ট নেয় না, তাই না? দেখা গেল যে 6টা সাবজেক্টের 6টা টিচার আছে। তো 6টা টিচার হচ্ছে যখন 6জন আলাদা আলাদাভাবে হচ্ছে কি রেজাল্টের ইনপুট দিবে, এবং একটা স্টুডেন্ট যখন ওই যে আমরা যেমন দেখি যে যখন কোনো রেজাল্ট ওর দেখতে চাবে তখন দেখা যায় সামগ্রিকভাবে এক জায়গা হচ্ছে রেজাল্ট শো করে। আমাদের ভার্সিটিতে একটা ছিল ওদের আলাদা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হচ্ছে কি দেখবেন ওয়েবসাইট, তখন হচ্ছে শুনছিলাম যে বাংলাদেশের আপনার ভার্সিটির মধ্যে মোটামুটি গোছানো একটা ওয়েবসাইট অথবা কার্যকর একটা ওয়েবসাইট হচ্ছে ড্যাফোডিলের। তো ওইখানে হচ্ছে কি প্রত্যেকটা টিচারদের অর্থাৎ প্রত্যেক টিচার যেখানে চাকরি মানে ঢুকলো বা একজন স্টুডেন্ট যখন ভর্তি হলো তাদের আলাদা একটা আইডি দিয়ে দেয়, অর্থাৎ তাদের আইডি কার্ড প্লাস হচ্ছে গিয়ে ওয়েবসাইটের একটা মানে ওদের পোর্টালের একটা দিয়ে দেয়, অ্যাকাউন্ট দিয়ে দেয়, ঠিক আছে। তো স্টুডেন্টরা কি করবে, স্টুডেন্টরা তার রেজাল্ট দেখবে, সেমিস্টারে কয়টা সাবজেক্ট আছে, কয়টা সাবজেক্ট নিছে এটা দেখতে পারবে। তারপরে হচ্ছে গিয়ে কোর্স ফি কত এটা দেখতে পারবে।
যেমন কোর্স ফি এটা ডিফাইন করবে হচ্ছে কি আপনার ওই অ্যাকাউন্ট অফিস থেকে। তারপর কোর্স কয়টা নিব এটা ডিফাইন অর্থাৎ সিলেক্ট করে দেবে রেজিস্ট্রেশন অফিস থেকে। তো এই যে আবার টিচাররা রেজাল্ট পাবলিশ করবে, এটা আমি আবার আমার পোর্টালে দেখতে পাচ্ছি। অর্থাৎ 3-4টা জায়গার টেবিল বা 3-4টা জায়গার ডাটাবেস আমি একটা জায়গা যখন দেখতে পারবো, তো ওইটা হচ্ছে মূলত রিলেশনাল ডাটাবেস হবে। ঠিক আছে? তো আমাদের জন্য এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মাস্ট মুখস্থ করতে হবে, এই 3টার পার্থক্য। ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এইটা হচ্ছে গিয়ে 10টা পার্থক্য আছে, আপনারা চেষ্টা করবেন মিনিমাম 6টা লেখার জন্য। ঠিক আছে? 6টা লিখলে ওইখানে আর মার্ক কাটার মতো থাকে না, বা পারলে আরো 7টা লিখতে পারেন। আচ্ছা, যাই হোক। ডাটা মডেল, আচ্ছা এখানে এই যে বাইনারি অপারেশন, আপনার ওই যে ইউনারি আর বাইনারি যেটা, ঠিক আছে, ইউনারি মানে হচ্ছে একক, আর বাইনারি হচ্ছে কি 2, কারণ বাইনারি তো জানেন যে আপনার হচ্ছে কি এর বেস 2, 0 আর 1, এই দুইটা অঙ্ক ব্যবহার করা হয়। ঠিক আছে? তো এই যে কোশ্চেনটা দেখাই দিলাম পার্থক্য, এটা এই যে এটা মাস্ট করতে হবে, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যে আমরা আগের অধ্যায় কিন্তু এই যে ডিডিএল ডিএমএল এগুলো কিন্তু দেখছি, এগুলা কোনটা কোন কিসের মধ্যে, অর্থাৎ ডিডিএল এর মধ্যে এই যে ক্রিয়েট, ড্রপ, অল্টার আর রিনেম, এই স্টেটমেন্টগুলো আছে, এগুলো কিন্তু মুখস্থ রাখতে হয়। ঠিক আছে? আবার ডিএমএল এর মধ্যে কি কি আছে, ইনসার্ট, আপডেট, ডিলেট, মার্জ, তারপরে হচ্ছে কি টার্নকেট, এই যে এইগুলা একটু মনে রাখতে হয়, এই দুইটা বিশেষ ইম্পর্টেন্ট, ডিডিএল আর হচ্ছে ডিএমএল। আচ্ছা, এই যে এইটা যখন কোনো বড় কোশ্চিন আসে, 5 মার্কের যখন কোশ্চিন থাকবে, তখন এর অ্যান্সার করতে হয় কিরকম করে, অর্থাৎ যদি এরকম ডিডিএল সম্পর্কে ডিটেলস লিখতে বলে, সংজ্ঞা টাইপের কিছু একটা, ঠিক আছে, অর্থাৎ কি কি আছে, এখন এই কয়টা লিখবেন, এবং লেখার পরে যে ক্রিয়েট স্টেটমেন্টের মধ্যে আপনারা হচ্ছে কি এই যে ক্রিয়েট স্টেটমেন্ট বোঝাই যাচ্ছে যে আপনার হচ্ছে ডেটাবেজের টেবিল তৈরির জন্য এরকম একটা লাইন লিখবেন, এবং এই যে এইটা লিখতে হয়, অর্থাৎ এই যে কুইরি যেটা, ঠিক আছে, সিনট্যাক্স বলেন বা কুইরি, এটা একটু লিখে দিতে হয়। অর্থাৎ যত মানসম্মত লিখতে পারবেন তত নাম্বারটা আর কি, মানে দেখেন এখানে কিন্তু এক টেবিল দিয়ে উদাহরণ দিয়ে দেখাচ্ছে, আমার জাস্ট অতটুকু দরকার না, আমার এই পর্যন্ত লিখলে হবে। ঠিক আছে? তারপর ড্রপের কথা বলছিলাম, ড্রপ মানে হচ্ছে ডিলিট করা, জাস্ট এই যে একটা লাইন আর এই যে এর সিনট্যাক্স। অল্টার কি জন্য ব্যবহার করা হয়, যে পরিবর্তন বা সংশোধনের জন্য, এর সিনট্যাক্স এটা, অর্থাৎ ওই যে আপডেট দেওয়া আর কি, আগের তথ্য মুছে নতুন তথ্য দেওয়া আর কি, এরকম। রিনেম মানে তো বোঝেনি। ক্লজ গুলো একটু দেখতে হয়, এবং ঘুরে ফিরে একই রকমই, সিলেক্ট, ফ্রম আর হোয়ার। ঠিক আছে? মানে এটা কেমন করে ব্যবহার করে ডেটাবেজে, হচ্ছে দেখা গেল যে এরকম একটা টেবিল আছে, মানে রিয়েল লাইফে যদি কোনো কিছু দিন সুযোগ হয় আপনাদের দেখাবো না ডেটাবেজে কিভাবে কাজ করে। তো ধরেন এটা একটা হচ্ছে গিয়ে টেবিল, কলাম আছে হচ্ছে গিয়ে 3টা, এটা রোল, এটা হচ্ছে নেম, এটা সেকশন। ধরেন এটা স্টুডেন্টের জন্য একটা টেবিল, তারপরে এখানে আরো একটা টেবিল আছে টিচারদের জন্য, তার নেম, আইডি এসব হাবিজাবি আছে। ঠিক আছে? অর্থাৎ একটা ডেটাবেজে তো অনেকগুলা টেবিল থাকবে, যেটা বললাম। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছেন সবাই? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, তো এখন যেহেতু একটা ডেটাবেজে প্রচুর টেবিল থাকে, টেবিল আসলে দরকার হয় ডেটাবেজে আপনার হচ্ছে টেবিল ক্রিয়েট করার জন্য, এই যে যেমন বললাম স্টুডেন্টের জন্য আলাদা, টিচারদের জন্য আলাদা, কোর্স হাবিজাবি আরো অনেক কিছু থাকতে পারে। তো যাই হোক, তো আমি এখন আমার হচ্ছে একটা সিচুয়েশন আসছে যে আমি টিচার টেবিল থেকে
আচ্ছা, একজন টিচারের নাম আমি বের করতে চাচ্ছি যে কিনা হচ্ছে বাংলা, হচ্ছে গিয়ে বাংলা সাবজেক্ট ক্লাস নেয় এবং আহ, ধরেন ডে শিফটে ক্লাস নেয়, ঠিক আছে? এইরকম আমি হচ্ছে গিয়ে বের করতে চাচ্ছি। ধরেন আমার যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে 500-600, না 500-600 বেশি হয়ে যায়, দেখা গেল যে আর 100-150 স্টাফ আছে। তো আমি এদের মধ্যে বের করতে চাচ্ছি ডাটাবেস থেকে। তো সেই ক্ষেত্রে এই সিলেক্ট যে ক্লজটা, এই ক্লজ দিয়ে আপনার হচ্ছে কোন টেবিলে আমি সিলেক্ট করতে চাচ্ছি ডাটাবেসের, সেটা মার্ক করা হয়। তারপরে হচ্ছে গিয়ে আপনার ফ্রম মানে কোন জায়গা থেকে, এবং হোয়ার, ঠিক আছে? এরকম মানে এই টেবিল থেকে ডাটা বের করার জন্য এই 3টা ক্লজ এরকম ব্যবহার করা হয়। এখানে ডিটেলস দেওয়া আছে কোনটার কাজ কি, এই যে সিলেক্ট কলাম, তারপরে হচ্ছে টেবিল ফর্ম, একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে ফর্ম হচ্ছে টেবিল নেম, ঠিক আছে? টেবিল নেম তার সিলেক্ট হচ্ছে কি কলাম নেম ই করে। আর হোয়ার হচ্ছে কলাম ভ্যালু, অর্থাৎ ওই কলামের মধ্যে ভ্যালুটা আছে কিনা, অর্থাৎ আমি যেটা বললাম যে বাংলা ক্লাস নেই বা ডে শিফটের ওই রকম আর কি ভ্যালু এখান থেকে ই করে। আচ্ছা, এই কোশ্চেনটা গত পরীক্ষায় আসছিল, ঠিক আছে? অ্যাগ্রিগেশন ফাংশন, আমরা এই যে এক্সেলের কাজ করছি না, এক্সেলে হচ্ছে সাম, এভারেজ, ম্যাক্স, মিন, কাউন্ট বা আপডেট এরকম জিনিস পরিচিত তো এক্সেলে। তো এইখানেও এই একইভাবে কাজ করে, মানে জিনিসটা এরকম যে সাম হইলে সেটা হচ্ছে যোগফল নির্ণয়, এভারেজ সেটা গড়, ম্যাক্স হচ্ছে গিয়ে ওই রাশির মধ্যে সবচেয়ে বড়, মিনিমাম মানে ক্ষুদ্র, এটা তো বুঝতেছেনি। তো এই কোশ্চেনটা গতবার পড়ে গেছে এবং ইম্পর্টেন্ট। তো গত দিনে আমি বললাম যে কোশ্চেন রিপিট হয় কিনা এটা এক্স্যাক্টলি বলতে পারতেছি না, যেহেতু আমার হচ্ছে দেখেন আগের যে অধ্যায়টা দেখালাম, এই অধ্যায়ে আপনার এই যে আগের যে অধ্যায়, এই অধ্যায়ের জাস্ট একটা মাত্র কোশ্চেন হচ্ছে রচনামূলক ইম্পর্টেন্ট। এখন যদি গত পরীক্ষায় পড়ে যায় আর এই পরীক্ষায় যদি না আসে, তাহলে পরবর্তী অধ্যায়ই হবে, কিন্তু রিস্ক হয়ে যায় আসলে, এটা বাদ দিলে রিস্ক হয়ে যায়। কেউ কি প্রিভিয়াস কোশ্চেন দেখছেন আপনাদের বইতে? ওই যে বললেন, কে যেন বলছিলেন যে আছে, কেউ কি দেখছেন কোশ্চেন? জি, এই প্রিভিয়াস কোশ্চেন আছে। এটা এই প্রশ্নটা এসছে 25 সালে। হ্যাঁ হ্যাঁ, তো মানে 24 সালের কোনো কোশ্চেন দেখছেন? এই অধ্যায়টায় আপনার দেখতে হবে পিছনে, আমি ওইভাবে তো মনে নাই। 24 সালের প্রশ্ন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, 24 সালে। আর এখানে তো প্রশ্ন আছে আপনার 22 সালের একটা, 22 সালের পরে 25 সালে, তার মানে 22 সালের পরে কি গ্যাপ দিছিল? এটা তো বলতে পারবো না, আমি নিচ্ছি হচ্ছে গিয়ে আপনাদের ক্লাস নিচ্ছি, আপনাদের আগে আর এক সেমিস্টার। 20, 20, 21, 22, তারপরে 25 সাল। ও, তাতে মানে সালের আজকেরটা তো 24 সালের লাস্টের প্রশ্নটা। হ্যাঁ, লাস্টের প্রশ্ন অবশ্য পরীক্ষা 24-এর, 25-এ অনুষ্ঠিত হয়েছে। কারণে সংগঠিত হয়েছে। এই যে এরকম থাকে আর কি, ঠিক আছে? এরকম হচ্ছে গিয়ে সিলেক্ট করে স্টার, তারপর ফ্রম কোন টেবিল নেম, তারপর হোয়ার সার্চ, আচ্ছা আপনি যেটা দিয়ে সার্চ করতে চান, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু দেখে রাখতে হবে। টেবিলগুলো এই যে এইরকম হয়, এর মধ্যে সাপোজ আমি এই ডাটাটা খুঁজে বের করতে চাচ্ছি, সেটাই যে জাস্ট এরকম দিয়ে বের করে। আর এটা তো জাস্ট কুইরি ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা করতেছি, কিন্তু আমরা যেটা এই যে এখানে দেখেন এই যে সার্চের অপশন আছে, বা যে ডেটাবেজে আমরা কাজ করব এখানে সার্চের অপশন থাকবে, অর্থাৎ এই কুইরিগুলা মানে আপনার ব্যাক এন্ডে কোড করা আছে। তো ওই মানে আপনাদের এই পরীক্ষার খাতা আমি দেখছিলাম, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আহ, এই যে যারা এই সাম ফাংশন দিয়ে এই যে এই টাইপের দিছে, এদের ফুল মার্ক কি দিছিলাম? হয় না যে অনেকে লেখছে এরকম ফুল এরকম
দিছে, আর কেউ কেউ দিই নাই। আমি জাস্ট এই খাতাটা দেখে ধরেন আমি 4 নাম্বার দিলাম, আর যে এটা লেখি নাই তার তো অবভিয়াসলি নাম্বার কমে যাবে না? তো এই যে এখানে কি কি আছে, কোন ফাংশনের কি কাজ, এগুলা আপনারা যারা আগ্রহী পড়তে তারা একটু নিজে নিজে দেখে নেবেন, ঠিক আছে? অর্থাৎ ডেটাবেজের মধ্যে আমরা মেইনলি যে জিনিসগুলো দেখতেছি সেটা হচ্ছে এক টেবিল, তারপরে ওই টেবিলের মধ্যে ডাটা ইনসার্ট করা, ডিলিট করা, আপডেট করা, বা টেবিলের নেম রিনেম করা, সার্চ করা, এই তো কাজ। এই হচ্ছে কি ডেটাবেজের অপারেশন। দেখেন যেখানে যাবেন এই যে ও আর অল্টার করা থাকে, ডিলিট, ইনসার্শন, আপডেট, এই টাইপের। আর এগুলো তো আমরা কম বেশি সবাই বুঝি যে ডিলিট মানে কি, ডিলেশন বা কি কাজ করে। যে কোনো ক্ষেত্রে যেখানেই যান না কেন, ডিলেশন মানে তো কোনো কিছু মুছে ফেলা, তাই তো? আপডেট মানে হচ্ছে গিয়ে তথ্য হালনাগাদ করা, যা ছিল তার পরিবর্তে আর কিছু দেওয়া। তো এই টাইপের মডিফিকেশন, তো কি মডিফিকেশন বা আপডেটিং, ঠিক আছে? তো যাই হোক, এটা এরকম একটু ইজি ওয়েতে পড়ার চেষ্টা করবেন, একটু বুঝে, মানে এর ব্যাক ইন্ডে কি আছে এটা একটু ফিল করা। যেমন এই যে এইটা মুখস্থ করা ছাড়া তো ওয়ে নাই, তাই না? মুখস্থই করতে হবে। ব্যবহারটা একটু দেখতে পারেন। এটা একটু চোখের দেখা দেখবেন, সম্ভবত কোনো একটা কোশ্চেন যে এরকম আসছিল, যদি ভুল না করি। কুইরি ল্যাঙ্গুয়েজের নাম কি লিখতে দিছিল? 25 সালে এসেছে প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ। তো এই কোশ্চেন গুলা একটু খেয়াল রাখতে হবে, মানে মনে রাখা সহজ। দেখবেন যে এই যে চ্যাপ্টারটা পড়তেছেন এখানে কুইরি ল্যাঙ্গুয়েজ কয়টা আছে নাম তো মনে রাখতে, যেমন আপনি প্রোগ্রামিং করতেছেন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 3-4টার নাম তো আপনার জানা উচিত। তো এই টাইপের আর কি। দেখেন এই যে ঘুরে ফিরে একই টাইপের জিনিস, কিন্তু ডিডিএল ডিএমএল এর মধ্যে কি আছে এগুলা আর দাগাইলাম না, একটু ই করে পড়েন। এই যে দেখেন ইজি একটা কোশ্চেন, এটা একটু দেখবেন। এটা দেখার সময় এই কোশ্চেন মনে করবেন যে এসকিউএল ক্লজ গুলো লেখো এবং এর সিনট্যাক্স গুলা, অর্থাৎ ক্লজ কয়টা আছে কি কি এবং সিনট্যাক্স গুলা লেখো, এই টাইপের। অর্থাৎ পড়ার সময় যে সিলেক্ট 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 যখন পড়বেন তখন হচ্ছে সিনট্যাক্স গুলো দেখে নেবেন। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে নি, কে কে আছেন একটু বলেন। স্যার 6 নম্বর। 6। 17 নম্বর উজ্জ্বল। আচ্ছা, উজ্জ্বল 10 নম্বর স্যার। 10। পরে স্যার স্যার 18 নম্বর। 13, 18। 18 এই আপনি এতদিন পরে কি মনে করে? স্যার আগেরগুলো করা হয় নাই, ইনশাআল্লাহ স্যার আমি মানে ক্লাস করছি, কিন্তু স্যার হচ্ছে টাইমলি অ্যাটেন্ড করতে পারি নাই। এরপরে ইনশাআল্লাহ স্যার টাইমলি অ্যাটেন্ড করব পরে ক্লাসগুলো। আচ্ছা, আমি ইউটিউবে ভিউয়ার দেখি একটা বা দুইটা, আমার মনে হয় সেটাই আপনি একা একা দেখেন মনে হয়, না? জি স্যার। বুঝতে পারছি। আচ্ছা, এরপর আর কে আছেন? 11 নম্বর স্যার মাসুম বিল্লাহ। মাসুম বিল্লাহ, 11 নম্বর। মাসুম বিল্লাহ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ স্যার। স্যার আপনি ভালো আছেন? একটু অসুস্থ, তারপর আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, আর কেউ বাকি আছেন? নাই কেউ আর?
2 4 6 আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই যে দেখেন এই এই একটা কোশ্চেন, এই কোশ্চেনের সিলেক্টেড ক্লজের সিনট্যাক্স দেওয়া আছে। দেখেন এখানে আর একটা কোশ্চেন যে সিলেক্ট অপারেশনের কাজ কি, জাস্ট এই সিনট্যাক্স আর এই যে সিলেক্ট অপারেশনে যে যেটা বললাম, তো সিলেক্ট কি জন্য ব্যবহার করা হয় জাস্ট একটু দুইবার রিডিং পড়বেন, পরীক্ষার আগে এমনিতেই মনে পড়বে, ঠিক আছে। এই যে এক্সেপশনাল কিছু যেগুলো মোটামুটি মেলে না, যেমন সেট অপারেশনের কাজ কি, এটা জানতে হবে, ঠিক আছে। এই কোশ্চেন তো ওই যে যেটা বললাম, যখন এটা পড়বেন সামের কাজ কি, ম্যাক্স কি কাজ কি, আর যদি 5 মার্কের কোশ্চেন হয় তাহলে সিনট্যাক্সটাও মানে পড়ে রাখেন, সবভাবে প্রিপারেশন নিয়ে রাখেন। তারপর এই যে ডাটাবেজের থেকে টেবিল মুছে ফেলার জন্য এসকিউএল কমান্ড, এগুলা একটু দেখে রাখেন, হ্যাঁ। কাছাকাছি গেলে নাম্বার দেবে। দেখুন এই যে জাস্ট দেখেন এগুলা সব বড় হাতের। প্রথম দিন আলোচনা করছিলাম যে এর এসকিউএল যে কুইরিগুলা, অর্থাৎ যেগুলো একদমই ল্যাঙ্গুয়েজের অংশ, সেগুলো দেখবেন যে হচ্ছে গিয়ে সব বড় হাতের আপার কেস দিয়ে। ক্রিয়েট টেবিল বড় হাতের, ডিলেট ফ্রম, তারপরে এই যে সিলেক্ট ফ্রম, তারপরে যে স্টার চিহ্ন আছে এগুলো একটু খেয়াল রাখতে হবে কোথায় স্টার চিহ্ন আছে। ডিডিএল ডিএমএল এটা দাগালাম না আগের অধ্যায় গুলোতে, বলছি না এগুলা। এটা ইম্পর্টেন্ট মৌলিক অপারেশন যেগুলা। দেখেন ওই যে যেরকম বললাম যে জাস্ট একটা করে লাইন টাইপের লিখবেন আর সিনট্যাক্স। অর্থাৎ আমার হচ্ছে গিয়ে এই যে বড় দুইটা কোশ্চেন, এই যে অপারেশন গুলা, এই কোশ্চেনটা আর হচ্ছে গিয়ে এই 5 নাম্বার এই কোশ্চেন, এই দুইটা কোশ্চেন পড়লে এই অধ্যায়ের ম্যাক্সিমাম কোশ্চেন হচ্ছে শেষ। এটা যে যত ভালো করে লিখতে পারবে। ইমতিয়াজ উদ্দিন, আচ্ছা এটা তো এখানে এই কোশ্চেনই অ্যান্সার, তাই না? এটা আর এটা একই সেম। অর্থাৎ আরো কয়েকটা ক্লজ, অর্থাৎ এই যে 5টা দেখেন, 5টা দিছে, 3টা 5টা একই কোশ্চেন, কিন্তু হতে পারে 3টা বা 5টা আপনি বললেন, 3টা দিল 5টা, তাহলে তো সমস্যা। তাহলে আমার কথা হচ্ছে যে ওই উপরের কোশ্চেনও ধরেন বাদ দেন, দিয়ে হচ্ছে গিয়ে এই কোশ্চেনটা পড়েন, তাহলে পরে এই যে এইটা অটোমেটিক হয়ে যাবে। 3টার জায়গায় 5টা দিলেও সমস্যা নাই, এই মানে কোনো রিস্ক থাকবে না, ঠিক আছে। এক বিষয়ে এই যে এই কোশ্চেনটা পড়ে গেছে, গত পরীক্ষায় এই কোশ্চেন পড়ছে। এই কোশ্চেন ইচ্ছা করলে বাদ দিতে পারেন, কারণ আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। তো যদি সময় পান বা ধৈর্য থাকে তাহলে এই কোশ্চেনটাও বাদ দেওয়া ঠিক হবে না, ঠিক আছে। কিন্তু একদমই যদি দেখেন যে কোশ্চেন বেশি হয়ে যাচ্ছে, মনে থাকতেছে না, তাহলে পরে এটা বাদ দিয়ে না, এটা করেন। দুটা প্রশ্নের উত্তর কি স্যার এক? না না না, এটা হচ্ছে কি অ্যাগ্রিগেট ফাংশন, এই যে এভারেজ সাম মিন, এই যে উপরে যেটা দেখালাম, কই গেল, এই যে এইটারই ডিটেলস দেওয়া, ঠিক আছে, এই যে অ্যাগ্রিগেশন। আর নিচের যে কোশ্চেনটা সেটার অ্যান্সার হচ্ছে এই যে কোনটা জানো, দাঁড়ান, এই যে 5টি ক্লজ, এখানে হচ্ছে কি দেখেন এই যে এই যে কোশ্চেনটা, এটা 3টা ক্লজের কথা বলছে।
এই সেম জিনিসই এক্সট্রা আরো 2টা ক্লজ পড়তে হবে। এই যে এখানে 5.2 এ যাইতে হবে। অর্থাৎ দুটো ক্লজ ভিতরে দেওয়া আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই যে 5.2 এ যে দেখবেন যে আরো ক্লজ আছে, 5টা হয়ে গেছে। আর ওই পাশে যে ডিটেলস গুলো আছে ওই ডিটেলস গুলো লেখা লাগবে? লেখা লাগবে বলতে কি, যেমন দেখা গেল যে আপনার 2 মার্কের কোশ্চিন দিল, তাও তো ডিটেলস লিখবেন না। তবে আমার মতে 5 নাম্বারের কোশ্চিনেও এই যে সিলেক্টেড, এই যে এই পর্যন্ত যেটুকু দেখতেছেন, ধরেন এই পর্যন্ত প্লাস হচ্ছে কি সিনট্যাক্স, এটা দিবেন। তারপর ফর্মে যা আছে এটুক পুরোটা দিয়ে এটুক দিবেন। 5 নাম্বারের কোশ্চেন কথা বলতেছি, অর্থাৎ এই যে এইটার কথা বলতেছি। মানে আবার এই যে এত বড় টেবিল না দিলেও সমস্যা নেই, উদাহরণ জাস্ট হোয়ার ই কি আর সিনট্যাক্স এটুক দিলে এনাফ, ঠিক আছে। তো আমাদের পরীক্ষা স্যার হচ্ছে 15 তারিখে বলছিলেন না? হ্যাঁ, বুঝি নাই। তার আমাদের পরীক্ষা নেওয়ার কথা 15 তারিখে না 13 তারিখে স্যার, মনে নাই স্যার। পরীক্ষা 15 তারিখ, সি প্রোগ্রামিং যেটা লাস্ট পড়াইছি ওইটার পরীক্ষা হচ্ছে গিয়ে শনিবার, এই 15 তারিখে। জি স্যার, মানে 13 না 15 একটু ভুলাই ফেলছিলাম। আচ্ছা আচ্ছা, আমি গ্রুপে লিখে দিব না যে 13 তারিখে সি এর উপর হচ্ছে পরীক্ষা আছে। আচ্ছা, এই যে এই টাইপের কোশ্চেন মনে হয় গতবার একটা পড়ছিল। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট এবারের জন্য। ইনক্রিপশন এটা জেনে রাখতে হয় জিনিসটা কি, অর্থাৎ এই যে কোশ্চেনটা ডাটা ইনক্রিপশন বা হচ্ছে কি ইনক্রিপশনও সম্ভবত পড়ছিল গত পরীক্ষায়। আচ্ছা, কোশ্চেন যদি থাকে দেখেন তো এই কোশ্চেনটা পড়ছিল কিনা, ডাটাবেজের ডাটা সিকিউরিটির বর্ণনা। না, এই প্রশ্নটা আসে নাই। আচ্ছা আচ্ছা, তাহলে এটা ইম্পর্টেন্ট এবারের জন্য। স্যার একটা কথা শেয়ার করতাম স্যার। জি জি বলেন। স্যার বলতেছি স্যার, এই যে এই বইয়ে কি আসলে প্রশ্নর উত্তর ভুলভাল থাকে নাকি অন্য কোনো জায়গায়? যেমন আমাকে গতবার ভাইভাতে প্রশ্ন করছিল ডাটা স্ট্রাকচার কত প্রকার। হুম হুম তো আমি বললাম যে স্যার 2 প্রকার, প্রিমিটিভ আর নন প্রিমিটিভ। তো বলছে হয়নি, উত্তর হবে হচ্ছে লিনিয়ার নন লিনিয়ার। কিন্তু প্রিমিটিভ তো 4 প্রকার, তার মধ্যে কেন লিনিয়ার নন লিনিয়ার আছে? আচ্ছা, আমি বলি এখন ভাইভাতে, মানে আমি এই যে নিবন্ধনের ভাইভা দিতে গেছিলাম, হ্যাঁ, এখন আমাকে একটা সংজ্ঞা জিজ্ঞেস করছে। আমি নর্মালি হচ্ছে কি এই সংজ্ঞা টাইপের কোশ্চেনগুলো আমার পড়তে প্যারা লাগে, মানে মুখস্থ করতে বিরক্ত লাগে। নিজের মতো করে যেটাকে ইজি হয় ওইখান থেকে আমি দেখা গেল নেটে সার্চ দিয়ে ওইটা ইজি ভার্সন যেটা আমি খুঁজে বের করি, করে নোট করে রাখি। তো এখন আমাকে কোশ্চেন করছে, যে কোশ্চেন করছে সে হচ্ছে গিয়ে ওই ওই বোর্ডের চেয়ারম্যান, মানে হেড টাইপের থাকে, আর একটা হচ্ছে গিয়ে আইটির আপনার যে সাবজেক্ট ওই টিচার তো থাকে। তো উনি তো বই মানে কোশ্চিন সবার কাছ থেকে একই টাইপের কোশ্চিন করতেছে, একই অ্যান্সার পাচ্ছে। তো আমি আলাদা করে বলছি, বলার পরে উনি হচ্ছে কি ওই পাশের জনের দিকে হা করে তাকায় আছে যে কি বললো, উত্তর কি হয়েছে কিনা, বুঝতে পারছেন? তো এখন আপনার যে ভাই বা নেবে সে যে একদম এক্সপার্ট লেভেলের সবকিছু জানবে তা তো না। এরা তো বইয়ের মধ্যে কম, মানে খুব কম লোকই আছে যে বইয়ের ভিতর হচ্ছে আপনার ডুবে থাকে। এই যে আপনি যেটা আরো ডিটেলস পড়ছেন, যে ধরছে কোশ্চেন সে জানে যে ওই পরের প্রিমিটিভ নন প্রিমিটিভ ভিতর সে বিভাগে চলে গেছে। আর আর একটা ব্যাপার থাকে যে কোনো কিছুর যখন ওই যে কয় প্রকার, তখন দেখবেন যে অ্যান্সার 2 টাইপের থাকে। একটা হচ্ছে সাধারণত কথা থাকে,
আর একটা নর্মালি হচ্ছে কি ই থাকে কত প্রকার, এরকম দেখছেন কোথাও? স্যার দেখছি স্যার। সাধারণত লেখা থাকে। কিন্তু ওই যে যেটা বললাম যে ওনার জ্ঞানের মানে ইটা কোন পর্যন্ত, এটা অনেকটা ই করে। তবে এটা কিন্তু স্যার একদম পিএসসি বা এমনি হাই লেভেলে যেখানে যাবেন ওইখানে ওরা মোটামুটি ভালোই জ্ঞান থাকে ওদের। তো এরকম না জানলে যদি নাম্বার খারাপ খারাপ দেয় এক্ষেত্রে তো আমাদের একটা ভোগান্তি। এই যে খাতা দেখার সময় আপনি জানেন খাতা দেখতে গেলে পরে অনেক আমি এই যে এবার খাতা দেখলাম অনেক টিচার আছে হচ্ছে কি আপনার আহ, একই কোশ্চিনের দুইটা অ্যান্সার হয় এমন অনেক কোশ্চিন আছে, বুঝতে পারছেন এই এইচএসসির। তো দেখা গেল মানে নেটওয়ার্কিং এর মধ্যে যে কোন নেটওয়ার্কের আওতায় পড়ে, একটা হচ্ছে কি হাইব্রিড আছে আর একটা হচ্ছে মেশ আছে, এরকম টাইপের কিছু একটা সিচুয়েশন। তো বোর্ড থেকে কোশ্চিন করে কোশ্চিনের অ্যান্সার জাস্ট ওই যে সবাই বসে যেটা করে দেয়, দেখা গেল যে হাইব্রিড দিছে কিন্তু এটার অ্যান্সার না, সরি দেখা গেল মেশ দিছে কিন্তু এটার অ্যান্সার হাইব্রিড দিলেও হয়। তো অনেক টিচার কি করছে সে হচ্ছে গিয়ে কেটে একদম 0 দিছে বা 1 দিছে কিন্তু ওই অ্যান্সারটাও হয়। এক্ষেত্রে স্টুডেন্টের আসলে দোষ নাই, যে খাতা দেখে তারও দোষ আছে। তো সবাই কি যে আমার আমি প্রশ্ন, কিছু কিছু প্রশ্ন আছে যার সমাধান গাইডাররাও জানে না, মানে যারা বই তৈরি গাইড তৈরি করে এরাও জানে না, দুই গাইডে দুই রকম করে উত্তর করা হয়। এই যে আমি বলি হচ্ছে গিয়ে আমাদের এলাকার একটা কলেজ আছে, গভর্নমেন্ট কলেজ, হ্যাঁ, এই কলেজের আইসিটির যে টিচার উনি হচ্ছে গিয়ে অনার্স মাস্টার করছে ফিজিক্স বা কেমিস্ট্রিতে কিছু একটা, কিন্তু উনি আইসিটির এখন লেকচারার। কি বলবেন, বই লিখছে আরো, ওনার লেখা বই এখন পোলাপান পড়ে। দিস ইজ কল বাংলাদেশ। তারপরে আগের যে নিয়োগগুলা হয়েছে সবাই ওই 6 মাস 1 বছরের কোর্স করে আপনার হচ্ছে গিয়ে ই করে আইসিটি লেকচারার হয়েছে। আমারই এক রিলেটিভ সে ম্যাথের অনার্স মাস্টার্স করে তার প্ল্যান ছিল এই যে নিবন্ধন দিয়ে সে কলেজের চাকরি করবে, তাহলে আত্মঘাতী সিদ্ধান্ত না? অন্যের কথা কি বলছেন, আমরাই কি করছি বলেন? যদি পড়ার মতো পড়েন তাহলে কম না, কিন্তু আমরা এই যে ডেটাবেস কিন্তু আমরা 4 মাস কোর্স করে আসছি, আপনারা তো জাস্ট এই যে 3টা ক্লাসে শেষ হয়, তাহলে 3টা ক্লাসে শেষ হওয়ার জিনিস আমরা 4টা মাস ডেটা স্ট্রাকচার ডেটাবেস তারপরে হচ্ছে অ্যালগোরিদম, ধরেন এই 3-4টা সাবজেক্ট নিয়ে একটা সেমিস্টার পার করছি। এর মধ্যে প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট প্রত্যেকটা সাবজেক্টের ছিল। তো এটা তো ওই যে দুধের সাথে গলে মেলানো টাইপের। এই জন্যই দেখবেন যে আগে কিন্তু এই যে 1 বছরের কোর্স করে কলেজে অ্যাপ্লাই করা যাইতো, কিন্তু এখন দেখবেন যে কলেজ নাই, সহকারীতে নিয়ে গেছে। কারণ জি স্যার। সহকারীতে এখন যে কোশ্চিন দেখবেন যে আহ, মানে বইয়ের যে ইটা আমি যতটুকু দেখলাম যে আপনার 25 মার্ক হচ্ছে এমসিকিউ হয়, আর মনে হয় বাকি কোনো নাম্বার টাম্বার নাই, 25 বা 50 মার্কেরই একটা, অন্যান্য সাবজেক্ট 100 মার্কের হয়, কিন্তু এই আইসিটির পরীক্ষা যেটা হচ্ছে সাবজেক্টিভ পরীক্ষা হয়, যারা এসএসসি বা দাখিল পরীক্ষা দেয় এদের দেখবেন 25 মার্কের এমসিকিউ থাকে, বা ওই যে এক কথায় কোশ্চেন, এই 25-এর মধ্যে অ্যারাউন্ড 15টা হচ্ছে গিয়ে এমসিকিউ আর 10টা অ্যারাউন্ড 10টা মতো হচ্ছে গিয়ে এক কথায় উত্তর, এই টাইপের কিছু একটা থাকে আমি যতদূর জানি, যদি ভুল না করি, আরো প্র্যাকটিক্যাল মার্ক থাকে ভাই তাহলে। এসএসসি ইন্টারমিডিয়েটে তো আপনার এগুলা তো কিছুই তো থাকে না, ওখানে তো আপনার প্রোগ্রামিং ইন সি পাইথন আপনার ডাটাবেস কোনো কিছু, তো ওখানে শুধু থাকে আপনার এইচটিএমএল এর হচ্ছে কিছু জিনিস, আপনার হচ্ছে বাইনারি, তারপরে যে গেট গুলা লজিক গেট গুলা এইসব জিনিসগুলাই বেসিক্যালি থাকে। আমরা হ্যাঁ যেগুলা শিখছি এগুলা তো ওখানেও থাকে না, থাকে, এসএসসি ইন্টারমিডিয়েট কোথাও থাকে না। তারপরেও ইন্টারমিডিয়েটের কোর্সে কিন্তু হালকা পাতলা আছে, আপনার প্রোগ্রামিং দেওয়া আছে, তারপরে হচ্ছে গিয়ে ডেটাবেজ আছে, তারপর নেটওয়ার্কিং আছে বেসিক ধারণার জন্য, তারপরে যে লজিক তাইলে গেট এখন টাইপের। হয়তো ভাই ইনক্লুড করছে, কিন্তু আমরা তো পড়ছিলাম তখন ও এগুলা না কিছুই না, ছিল না এটা এখন তো। অ্যাড করছে আর নতুন বইতে, কিন্তু এই যে এসএসসি বা দাখিলের যে বই, বিশেষ করে দাখিলের যে বই আমি দেখছি এইগুলাতে ওই যে মাল্টিমিডিয়া নামে একটা চ্যাপ্টার দিয়ে রাখছে, এর মধ্যে আবার ওদের সিলেবাস আছে যে কোন অধ্যায় থেকে আপনার এমসিকিউ আসবে, কোন অধ্যায় থেকে ওই যে 1 মার্কের কোশ্চিন আসবে, তাই তো আমি দেখলাম, আমি কিন্তু শিওর জানি না যেহেতু এই সাবজেক্ট আমি নিই না হাই স্কুলের যেটা, তো এই টাইপেরই হবে। তো এইখানে আপনারা যা জেনে যাচ্ছেন এটা যদি ভালোভাবে জানেন এটাই অনেক কিছু, ঠিক আছে, আপাতত যে কোর্স আছে। স্যার তাহলে আমি আমার ওই উত্তরটা তো পেলাম না স্যার, ওই স্যারের যদি জানার ঘাটতি থাকে বা স্যার যদি এরকম না জানে আর কি, তো তাহলে এক্ষেত্রে আমাদের তো একটু ভোগান্তি, আমরা কি করতে পারি? আমরা আপনার কি কি করার আছে বলেন, এখানে আমি কি বা কি বলবো, আপনি হয়তো বোঝাই বলতে পারেন যে স্যার এই যে ডিটেলস যেটা যে আমি বললাম তো বোঝাই, ঠিক আছে যাও, এখন স্যার খারাপ ভাবলো না ভালো ভাবলো আমি জানি না।
এখন ভাইবা ক্ষেত্রে আমরা তো একটা করি, ম্যানার দেখাই যে যদি আমাদের অ্যান্সার সঠিকই হয় কিন্তু সে যদি ভুল বলে, আমিও এরকম ভাইবাতে একটা জিনিস বলছিলাম, হবে আমারটাই সঠিক কিন্তু আমি আবার পরে বললাম যে স্যার দুঃখিত, উত্তরটা আমার সম্ভবত জানা নাই। পরে দেখি যে আমার ভাইবার নাম্বার হচ্ছে 20-এর মধ্যে 19 দিছিল। তো এখন ওইখানে যে তর্কে জড়ানোর থেকে ওই স্যালেন্ডার হয়ে আসাই বেটার, ভদ্রতা, ম্যানার বলে। আমিও সেটাই করছি, কিন্তু তারপরেও স্যার কিভাবে কে জানে। এখন কি করবেন, এখানে তো কিছু বলার নাই, বা ওইখানে ঝগড়া মারামারি করার জায়গাও তো না। তো এই হচ্ছে অবস্থা। আমি এই যে এই কোশ্চেনটা কিন্তু মিস করেন না, এটা মাস্ট আসবে। আসার যদি এই গত পরীক্ষায় না আসে তাহলে এই কোশ্চেনটা আসবে, ঠিক আছে? তোমার এসছে স্যার এটা। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো এটা অধ্যায়ের কোশ্চেন তাহলে কি দিব? আর নাই তো। এই যে এটাই 3 নাম্বার, 8 নাম্বার কোশ্চেন অ্যান্সার সেম। তাহলে এই যে এই কোশ্চেনটা রিডান্ডেন্সি, এটা কি করছে? এটা কি পড়ছে? কত নম্বর ওটা? 2 নাম্বার, যেটা এই যে ডাটা সিস্টেম রিডান্ডেন্সি, অর্থাৎ হচ্ছে কি আপনার ডাটাবেজে তো বিভিন্ন অপ্রয়োজনীয় তথ্য থাকে না, যেমন একজনেরই না ডাটা না, বিভিন্ন এটা থাকে। এটা পড়ে না, এটা পড়ে না। তাহলে এটা মাস্ট করতে হবে। তো ওই গার্বেজ ভ্যালুগুলা দূর করার যে প্রসেস, ওইটা হচ্ছে কি এই যে রিডান্ডেন্সি বা আচ্ছা প্রয়োজনীয়তা, তাহলে কি দেওয়া যায়? এই কোশ্চেনটা একটু কষ্ট হলে তাহলে দেখেন না, তাহলে এই কোশ্চেনটা আমি আর দিলাম না। আর তারপরও একটু দেখে যান, যদি রিপিট কোশ্চেন আসে রিস্ক নেওয়া ঠিক হবে কিনা বলতে পারতেছি না। রিপিট কোশ্চেন আপনার মনে পুরো প্রশ্নে দুইটাকে একটা থাকতে পারে, এভাবে গতবার এভাবে ছিল যে একটা করে ছিল, বেশি থাকে না। ও, থাকে না, তো ছিল যে একটা করে। তো তাহলে পড়েন, এটা রিস্ক নেওয়া ঠিক হবে না, এটা জাস্ট পড়েন, ঠিক আছে? তো যাই হোক, আজকে আর আমাদের ক্লাস নেওয়া হচ্ছে না। যাই হোক, ডেটাবেজ মোটামুটি শেষ করলাম। এর মধ্যে যদি এই 4টা অধ্যায় মানে পড়ে বুঝতে যদি কোনো সমস্যা হয়, এই পিডিএফটা আমি দিয়ে দিব না এখনই। যদি বুঝতে কোনো সমস্যা হয় আগামী ক্লাসে শুরুতে কোশ্চেন করেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব না। আর হচ্ছে 15 তারিখে, এখন যেহেতু মোটামুটি আছেন সবাই, 15 তারিখে সি এর উপর পরীক্ষা, তারপর গ্রুপে লিখে দিব না। আর এই পরীক্ষাটা ডেটাবেজের উপরে কবে দিবেন এটা একটু মনে মনে সবাই চিন্তা করেন যে কবে দেওয়া যায়, ঠিক আছে? আর বেশি দিন তো নাই আমাদের, যে কয়দিন আছে অন্য অন্য সাবজেক্ট ম্যাথ রিলেটেড, তো ওইগুলা একটু ক্লাস বেশি লাগে। তো থিওরি যেগুলা, এগুলা নিয়ে আর বেশি সময় নষ্ট করলাম না। তো ইনশাল্লাহ তাহলে আগামী কি বার? বুধবার, আগামী বুধবারে তাহলে আবার দেখা হচ্ছে। তো সে পর্যন্ত ভালো থাকেন সবাই। অ্যাডভান্স লেভেলের কোনো ম্যাথ আছে নাকি? সরি, অ্যাডভান্স লেভেলের কোনো ম্যাথ আছে নাকি? অ্যাডভান্স লেভেলের বলতে এখন কি বলবো, দেখা যাক। যে দেখি যদি অ্যাডভান্স লাগে তাহলে অ্যাডভান্স লেভেল। না মানে আমরা ইন্টারমিডিয়েটে যা করে এসেছি ওইগুলো দেখলাম আমি, ওইগুলো ছাড়াও কি মানে আমরা করি নাই, দেখি নাই কখনো এরকম ম্যাথ। সম্ভবত না, এই রিলেটেড ওই রকম মানে বুলিয়ান অ্যালজেব্রা এই টাইপের ম্যাথ গুলো ও আছে। আচ্ছা, এগুলো দেখছি আমি। ও, আচ্ছা আমার ঠিক আছে। প্রেজেন্টেশন হয়নি স্যার আমার। আপনি শেষে আসছেন না, হাসান মোহাম্মদ? কত নাম্বার যেন? 14 স্যার, 14। হাসান মাহমুদ। হ্যাঁ ঠিক আছে। তো ভালো থাকেন সবাই, ইনশাল্লাহ বুধবারে দেখা হচ্ছে।